তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজগার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো দিদি থাকা অবস্থায় কোনো ঘর পাইনি, তো আমার এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে দিদি থাকা অবস্থায় কোনো ঘর পাইনি, তো দাদা এসছে সরকারে, তার জন্য আজকে ভিডিওয় কাগজ জমা দিতে যাচ্ছি। দেখি কি হয়, যদি একটা ঘর মিলিয়ে যায়। তো চলো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। সম্পূর্ণ ব্লগটি কোথায় যাচ্ছি না যাচ্ছি তুলে ধরেছি, সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। তো এখন বর্ষাকাল, প্রচুর বর্ষা হচ্ছে প্রতিদিন। তো আমাদের এখানে মাটির রাস্তা কাদা হয়ে গিয়েছে, তো এই কাদা রাস্তা টপকিয়ে চলে এসেছি। এই যে মাটির রাস্তা শেষ হয়ে গেছে, এবারে ঢালাই রাস্তা এসছে। তো এখানে আমাদের সাবমার্শাল কল আছে, সরকারি থেকে দিয়েছিল, সেখানে পাটা ধুয়ে নিচ্ছি। তো ওখানে পা ধুয়ে নিয়ে এই যে রাস্তায় হেঁটে হেঁটে এখন আগাচ্ছি, রওনা দিয়েছি আমাদের ভিডিওতে। তো এখন খুবই বৃষ্টি হচ্ছে চতুর্দিকে। দেখুন আমাদের এখানে পুকুরগুলো সব কানায় কানায় পানি হয়ে গেছে, অল্প আড্ডা একটু জেগে আছে। তো হেঁটে যাচ্ছিলাম, টোটো গাড়ি চলে এসছে, তো টোটো গাড়িতে উঠে গিয়েছি। তো টোটো গাড়ি দিয়ে যাচ্ছি, তো অনেক দূরে চলে এসছি। তো এখানে শুধু ফিশারি দেখতে পাচ্ছি, চতুর্দিকে শুধু ফিশারি, সব কানায় কানায় জল উঠে গিয়েছে। এত বৃষ্টি হচ্ছে, সরু সরু পাড় সব বুড়ে গিয়েছে। তো এখানে একটা জলের হাউস দেখতে পাচ্ছি। তো এবারে আমরা চলে যাচ্ছি গাজীখালির রাস্তায় উঠে গিয়েছি। এই যে এটা পিচি রাস্তায় উঠে গেছি, ওটা ঢালাই রাস্তা ছিল। আমরা যাচ্ছি হাটগাছি যাচ্ছি, তো হাটগাছি রাস্তায় উঠে গিয়েছি। তো হাটগাছি টপকে আমরা গাজীখালি চলে এসেছি। যেহেতু আমরা খিয়াঘাটে চলে এসেছি, আমরা এবারে নেমে যাব। নেমে গিয়ে সামনে খিয়া আছে, খিয়া পার হয়ে ওপারে নেজাট, আর নেজাটে গিয়েই আমাদের বিডিও সাহেবের কাছে আমরা যাব। তো আমরা যাচ্ছি দুজনে, আমি আমার ছোট মামা। তো এই টোটো থেকে নেমে ভাড়া দিয়ে আমরা চলে এসেছি খিয়াঘাটে। খিয়ায় আবার ভাড়া দিয়েছি, দিয়ে নেমে যাচ্ছি জেটি ঘাটে। জেটি ঘাটে নেমে যাচ্ছি, গিয়ে দেখছি চতুর্দিকে শুধু পানি আর পানি। দেখতে পাচ্ছেন বড় খুবই চওড়া নদী, গাজীখালির ঘাট। এটা খুবই চওড়া, খুবই চওড়া, আর একটু রৌদ্রের চাপ, তার জন্য ক্যামেরাটা মানে একটু ঘোলা ঘোলা হয়ে গিয়েছে, তো ঠিক করে নেবেন আপনারা। তো এই নদীটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন শুধু পানি আর পানি। অনেক দিন পরে এই নদীর কাছে এসেছি, আমাদের বাড়ি নদী ছাড়া অনেকটা ভিতরে, তার জন্য আমরা নদীর আবহাওয়াটা বুঝতে পারি না। তো দেখুন এগুলো দেখছি আর মনে মনে হচ্ছে যে অনেক দিন পরে এসে দেখছি নদীটা। তো আপনাদের যদি এরকম নদীর মানে ওয়েদার জানেন বা বুঝেন, আপনাদের কেমন সাহস ভালো লাগে তো নাকি, সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে তো অনেক দিন পরে দেখছি, খুবই একটা নতুন নতুন ভাব লাগছে। তো দেখুন এই বোটে অনেক দিন পরে উঠবো। এই খিয়া যারা সব সময় পারাপার হয় তাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, কিছু মনে হয় না। তো আমরা যেহেতু সব সময় পারাপার হই না, তার জন্য আমাদের কেমন কেমন লাগছে। তো এই সব এটা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটা করছি তো আপনাদের দেখানোর জন্য সম্পূর্ণ এইদিকে সেদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি কোথা দিয়ে কোথায় যাচ্ছি। সম্পূর্ণ এই ব্লগের মধ্যে আপনারা দেখতে পাবেন। খিয়াটা ছাড়ার সময় ভিডিও করতে পারলাম না, তবে নদীর মাথায় চলে এসেছি আমরা। তো প্রচুর হাওয়া, নদীর মাঝ বরাবর চলে এসেছি, এত হাওয়া লাগছে কি বলবো। আর এই দেখতে পাচ্ছেন নদী পানি চিরে আমাদের খিয়া পার হয়ে ওপারে চলে যাচ্ছে। তো দেখুন এই মানে আমরা মাঝ বরাবর আছি নদীর, আর ওটা হচ্ছে ওই পারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক্ষুনি, এটা হচ্ছে গিয়ে নেজাটের এপার। আমরা ফেলে এসেছি গাজীখালি ঘাট ছেড়ে নেজাটের ঘাটে যাচ্ছি। তো দেখুন খিয়াতে অনেক লোক আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি না, কারণ সব মানুষ তো আর সমান নয়, তার জন্য দেখাচ্ছি না। আমি আমার মতো এই সামনেগুলো দেখাচ্ছি আপনাদের, সবটা তুলে ধরবে এই মানে ব্লগে। আপনারা সম্পূর্ণ দেখুন ব্লগটি। তো সেই সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওটাই হলো ঘাট,
ওখানেই যাবে এই খিয়াটা। তো দেখুন পানি ফাঁকা করে মানে চিরে চলে যাচ্ছে খিয়াটা কত স্পিডে। তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো নেমে যাব যেহেতু, তো মাঝি ভাই বলছে সকলে সাবধান হয়ে বসো, ঘাটের সঙ্গে ধাক্কা লাগতে পারে, সকলেই সাবধান হয়ে বসো। তার জন্য সকলেই ধরে নিয়ে বসে পড়ছে। আর এই যে ঘাটে চলে এসছে, ঘাটের সঙ্গে বোট ঠেকে যাবে, ধাক্কা হতে পারে, তার জন্য সকলকে উঠে বসতে বলেছে। তো বোট খিয়ায় দাঁড়িয়ে গেছে, লোক সব হু হু করে উঠে যাচ্ছে। এখানে একটা বিষয় আছে ভাই, যারা খিয়া থেকে আর একটা খিয়া যখন উঠে যায়, সেখানে টোটো না হলে ইঞ্জিন ভ্যান না হলে যে কোনো গাড়ি থাকে, তো সেখানে দৌড়ে গিয়ে যে যার মতো উঠতে পারলে হয়, কারণ সেখানে 5জন 7জন করে হয়ে যাবে, টোটো হোক অটো হোক ছেড়ে দেবে। তো এখানে আমার মামা বসে আছে, আমার জন্য সিট রেখেছিল, আমরা ওখান থেকে উঠে চলে এসেছি। চলে এসে এখানে টোটো গাড়িতে 5জন করে নিবে, ছেড়ে দেবে। তো এই গাড়িতে আমাদের 5জন হয়ে গেছে, গাড়িটা ছেড়ে দিয়েছে। তো যেতে যেতে আবারও ভিডিও করছি, আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ না টেনে দেখুন, বুঝতে পারবেন কোথায় গিয়েছি আর আমাদের এখানে নদীর আবহাওয়াটা কেমন। যেহেতু এখন বর্ষাকাল চলছে, নদীর কথায় আছে নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে, সেটাই আজকে আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন না টেনে। আর ভালো লাগলে আপনাদের মতামত কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। এরকম ব্লগ ভিডিও, মিনি ব্লগ ভিডিও পেতে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। আর পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। হ্যাঁ ভাই, দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আমাদের নেজাট। যেহেতু আমাদের এখানে ভিডিও আছে, ভিডিওতে প্রায় চলে এসেছি। তো আমরা এই চলে এসেছি, নেমে গিয়েছি টোটো থেকে, নেমে আমাদের বিডিও সাহেবের অফিস, সেখানে আমরা যাওয়ার জন্য রওনা দিয়েছি। তো দেখতে দেখতে কতটা রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছি আমাদের সেই বিডিও অফিসে। তো এখানে অনেক অফিসার আছে এবং অনেক লোক আছে, সব জায়গায় তো ভিডিও করতে পারছি না, তার জন্য সম্পূর্ণ দেখাতে পারছি না। কাজ সম্পূর্ণ করে ফিরে যাওয়ার সময় আবারও দেখাবো। তো ওখানে কাজ মেটাতে আমাদের 2টো বেজে গিয়েছে। ফিরে যাওয়ার সময় এখানে এসেছি খিয়াঘাটে, এখানে এক জায়গায় তৈরি হচ্ছে সিঙ্গাড়া আর এক জায়গায় স্যান্ডউইচ তৈরি হয়ে বিক্রি করছে কাকা। তো আমরা ভাবছি খিদে তো পেয়ে গেছে, তার জন্য এখানে কিছু খাই। তাই আমরা 2 মা ভাগনা একটা করে স্যান্ডউইচ নিয়েছি, নিয়ে খাচ্ছি। খেয়ে কিছু পানি খেয়ে আবারও রাস্তা রওনা দেবো, বাড়ি ফিরছি এখন। তো এই যে খাওয়া শুরু করেছি 2 মা ভাগনা, আর গল্প করছি যে আমাদের কাজটা তো সম্পূর্ণ হয়েছে, আমাদের যতটা করার আমরা করে এসেছি, এবার যা করবে বিডিও সাহেব করবে। তো দেখতে দেখতে আমাদের ওখানে বসে বসে খাওয়া হয়ে গেছে, জল খেয়ে সেন্টা ফুট চিবাতে চলে এসেছি খিয়াঘাটে। তো সেই যে বসে আছে মামা, আর এই খিয়া যে বোটে সবাই উঠছে টুকটুক করে। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, যেটি ঘাট, এটা প্রচুর ঢাল। এই ঘাটটা ছিল না, ওরকম ছিল আগের মতো, এখন নূতন করে এটা হয়েছে। তো যারা নূতন লোক প্রচুর ভয় খাবে এখানে, হেঁটে যেতে অসুবিধা হবে না, কিন্তু বাইক নিয়ে আসলে খুবই ভয়, সিধা নেমে যাওয়ার ভয়। তার জন্য আমি আস্তে আস্তে এসে আর উঠে যাচ্ছি খিয়াতে। তো এখানে দেখুন এই গাছ আছে না, এখানে এই অবধি মাটি ছিল, সব ভেঙে ভেঙে নেমে গেছে অন্যদিকে, ওই গাছগুলো সব মরে যাচ্ছে। আর আপনাদের সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরেছি আপনাদের দেখানোর জন্য। তো এই যে খিয়াঘাটে আমি উঠে যাচ্ছি, খিয়ায় উঠে গেছি, আর এইসব লোক বসে আছে গল্প করছে। একটা কথাই আছে যে মুসলমানের মানে নারীতে আত্মীয় আছে, এরকম একটা গল্পে আছে। তা এটাই চাচা গল্প করতে, এই যে চাচা বসে আছে, চাচা গল্প করছে মামার সঙ্গে যে আপনার বাড়ি কোথায়। মামা বলেছে মামার বাড়ি সেখানে, বলে তোমার শ্বশুর বাড়ি সেখানে।
এই লোকের বাড়ি আর মামার শ্বশুর বাড়ি এক জায়গায় হয়ে গিয়েছে। তো এরকম একটা কথাই আছে, মুসলমানের নাড়িতে নাড়িতে মানে আত্মীয় আছে। তো এই বলতে বলতে আমরা গল্প করছি আর ঝিরঝির করে বৃষ্টি আসছে। তো সকলেই বলছে, এ বাবা আয় খিয়া ঘাটে খিয়াটা ছাড়, মাঝিকে ডাকছে। তো মাঝি তো আসছে না, বৃষ্টি পড়ছে, সকলেই ভিজে যাচ্ছে। তো সকলেই চিল্লাফাল্লা করছে, এ বাবা আয় সব করে ছাড়। তো মাঝি ভাই আসছে না, সে ভাবছে যে আরও লোক হোক তবে ছাড়বো। তো টুকটুক করে লোক আসছে আর আমরা এদিকে গল্প করছি যারা যারা আছে তাদের সঙ্গে। এই দেখতে পাচ্ছেন এই একজন দাদা এসছে, ওই দাদা এসে বৃষ্টি পড়ছে বলে ছাতা আছে সঙ্গে সঙ্গে খাটিয়ে মাথায় দাঁড়িয়ে আছে। আর আমরা তো ছাতা নিয়ে আসিনি, কিছু কিছু লোক, তার জন্য আমরা মানে বৃষ্টিটা বেশি জোরে পড়ছে না, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ওই বৃষ্টিতে আমরা সকলেই ভিজ দিচ্ছি আর আপনাদের পুরোটা সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য চেষ্টা করছি। নদীটা দেখুন, সত্যি নদী দেখছি অনেক দিন পর। তো মনের ভিতরে একটা কেমন কেমন মনে হচ্ছে যে এখানে যদি পড়ে যাই তো আর ডাঙায় উঠতে পারবো না, এরকম মনে মনে হচ্ছে। তো দেখতে দেখতে মাঝি এসে গেছে, আমাদের খিয়াটা ছেড়ে দিয়েছে। তো এবারে মাঝি যাচ্ছে গিয়ে মেশিনটা স্টার্ট দিবে। তো এই যে এই খিয়া ছেড়ে যাচ্ছি আর সামনে খিয়াই মানে এই ঘাট ছেড়ে সামনে ঘাটে গিয়ে উঠবো। তো এখানে মাঝি ভাই এই মেশিনটা স্টার্ট দিচ্ছে, আপনারা দেখুন। তো খিয়া ছেড়ে নদীর মাঝ বরাবর চলে এসছে আর প্রচুর জোরে হাওয়া হচ্ছে, তার জন্য ছাতা কেউ খাটিয়ে রাখতে পারছে না, ছাতাগুলো সব উল্টে যাচ্ছে, তার জন্য ছাতা বন্ধ করে দিয়েছে আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো নদীর মাঝায় যখন চলে এসছি খিয়াতে, তো দেখুন কি উঁচু উঁচু ঢেউ আসছে, যেন দীঘাতে এসছি, এই সমুদ্র দেখতে এসছি। দেখুন কি উঁচু উঁচু ঢেউ আসছে আর এইভাবে আমরা পার হয়ে যাচ্ছি। ওই যে মামার ছাতা তবু বন্ধ করছে না, এত জোরে হাওয়া হচ্ছে, দুটো হাত দিয়ে ধরে রেখেছে ছাতা। আর ওই যে মাঝি ভাই মানে স্টার্টিং করে সেটা ধরে রেখেছে। আর সম্পূর্ণ দেখুন, আপনাদের আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, ভয়েস আর দিচ্ছি না, পরে দিচ্ছি আবারও, দেখুন সম্পূর্ণ। তো গাইস এটা দেখতে পাচ্ছেন ওই নদীর মাঝখানে, ওটা কিন্তু অনেক চওড়া, মানে চওড়া একটা দ্বীপ ছিল। আমার বন্ধুরা বলেছে বলে আমরা এখানে এসে ফুটবল খেলা করে গিয়েছি। তো কথায় আছে নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে। তো এই যে দ্বীপটা ছোটো মতো দেখতে পাচ্ছেন, এই দ্বীপটা ভাঙতে 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 ছোট্ট হয়ে গেছে আর সমস্ত কিছু ভেঙে উদাউট হয়ে গেছে। নদী কোথায় নিয়ে গেছে সে নদীই জানে। এই জন্য বলে লোক যে কথায় নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে। তো নদীর ধারে যাদের ঘর আছে তাদের প্রচুর ভয়, এই জন্য বলে। হ্যাঁ, দেখতে দেখতে আমরা নদীটা তো অনেক চওড়া, নদীটা অনেক চওড়া আর সেই সামনে দুটো মানে বড় বড় ট্রলার আসছে, ওই যে দেখাচ্ছে একটু অনেক দূরে আছে তার জন্য ছোট দেখাচ্ছে। তো আমরা ওখান থেকে ছেড়ে চলে আসছি। এই যে আমার নদীটা অনেক চওড়া, মাঝ বরাবর টপকিয়ে চলে যাচ্ছি। ওই সামনে একটা ঘাট দেখা যাচ্ছে, ওই একটা খিয়া ছেড়ে চলে যাচ্ছে আর আমরা এই দিকতে চলে আসছি। যেহেতু দুটো খিয়া দুটো ঘাটে থাকে, ওইটা ছেড়ে ওই দিকে চলে যাবে, আবার এটা ছেড়ে আবার চলে আসবে, এরকম আর কি খিয়া ঘাট। যারা জানে, আমার বন্ধুরা জানে, কিছু কিছু বন্ধুরা, ওই খিয়া চলে যাচ্ছে একটা আর আমরা ফিরে এই ঘাটে চলে আসছি। আর সেই যে দুটো ট্রলার আসছে, মানে বালি ইট বয়ে বয়ে নিয়ে যায় ওই সব ট্রলারে করে। আর এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি ঘাটের কাছাকাছি। আর এই যে বৃষ্টি বলছিলাম পড়ছে, দেখতে পাচ্ছেন ক্যামেরায়, প্রচুর হাওয়া হওয়ার জন্য ছাতা খাটাতে পারছে না, লোক ভিজতেছে তবু ছাতা খাটাচ্ছে না। তো দেখতে দেখতে আমাদের এই
ঘাটের কাছাকাছি চলে এসেছি। তো ঘাটের কাছে আসি, আবারও ভয়েস দিচ্ছি, দেখুন ভিডিওটি। তো এইভাবেই যখন খিয়াগুলো ঘাটে ধরে ওইরকম করে আস্তে 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 গিয়ে খিয়া ঘাটে দাঁড়িয়ে যায়। তো এই যে ঘাটে দাঁড়িয়ে গেছে, প্যাসেঞ্জার হু হু করে উঠে যাচ্ছে ওপরে। আমরা যেহেতু পিছনে ছিলাম তার জন্য আমরা লাস্টে যাচ্ছি। তো দেখুন, আর আগে দেখিয়েছি ওই যে সামনে ট্রলারগুলো যাচ্ছিল, কাছাকাছি চলে এসেছিল, তারা চলে গেছে, আমাদের টপকিয়ে চলে যাচ্ছে। আর এখানে আমরা নামার জন্য সব প্রেশান, তারা হুড়ো করে নেমে যাচ্ছে। এই জন্য আবার উপরে গিয়ে টোটো ধরতে হবে। যত আপনি লেট করে যাবেন তত টোটো, যদি আপনি লাস্টে যান তো যদি পাঁচজন না হয় আপনার গাড়িটা দাঁড়িয়ে থাকবে, আপনি যে গাড়িতে বসে থাকবে সেই গাড়িটা দাঁড়িয়ে থাকবে। তার জন্য লোক হু করে ছুটে চলে যাচ্ছে, যে গাড়িতে 5 জন হয়ে যাবে সেই গাড়ি ছেড়ে দেবে। তার জন্য এখান থেকে দৌড়ে সব চলে যাচ্ছে। আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করছি, তার জন্য আমি লাস্টে যাচ্ছি। মামাকে যেহেতু বলে দিয়েছি, মামা তুমি গিয়ে আমার জন্য জায়গা রাখবে গাড়িতে, নয়তো আমি আবার পিছনে পড়ে যাব। তো এখানে যাই, গিয়ে দেখছি ক্যাশিয়ার ওখানে বসে আছে, মানে খিয়ার ভাড়া দিতে হয়। তো এখানে মামা করছে আমার কাছে খুচরো নেই, তা খুচরো তুমি থাকে দাও। তা খুচরোটা ছিল, আমি দিয়ে এই মামা ভাগনা চলে যাচ্ছি। তো দেখুন সব টোটো দাঁড়িয়ে আছে, সকলে বলছে রাজবাড়ি 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 করে হাঁটছে। তো আমি চলে আসলাম, মামাকে বললাম আমার দেখো ঝপ করে যাও, গিয়ে বসো। তো ওখানে গিয়ে দেখছে 3 জনা বসে আছে আর আমরা 2 জন, 5 জন। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই বৌদি দাঁড়িয়ে আছে, এইটাই বসতে বলছে আমাদেরকে। তা আমার মামা বললো তুমি সামনে গিয়ে বসো, ওখানে ড্রাইভার আর তুমি থাকলে 2 জন, আর আমি এখানে বসে পড়ছি। তো গাইস, এই পর্যন্ত ছিল আজকের ব্লগটি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো কেমন লেগেছে ব্লগটি আপনারা কমেন্টে জানাবেন। এরকম ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।